আমার ছোট্ট সোনা দাদু ভাই আর দিদু ভাইরা আজকে একটা মজার গল্প বলবো। গল্পটার নাম হচ্ছে দুষ্টু বাঘ। হ্যাঁ, বাঘটা কিরম দুষ্টু এবং তারপর দেখো না বাঘের সঙ্গে কি হলো না হলো। একটুখানি গল্পটা শোনো, শোনো মজা করে শোনো। হ্যাঁ, ভালো লাগবে খুব গল্পটা। চুপটি করে বসো, এবার আমি গল্পটা বলছি। গল্পটার নাম দুষ্টু বাঘ। লিখেছেন কে? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। ঠিক আছে। হুম। রাজার বাড়ির সিংহ দরজার পাশে লোহার খাঁচায় একটা মস্ত বাঘ ছিল। রাজার বাড়ির সামনে দিয়ে যত লোক যাওয়া আসা করত, বাঘ হাত জোর করে তাদের সকলকে বলতো, একটিবার খাঁচার দরজাটা খুলে দাও না দাদা। শুনে তারা বলতো, তা বই কি, দরজাটা খুলে দিই আর তুমি আমাদের ঘাড় ভাঙো। এর মধ্যে কি হয়েছে, রাজার বাড়িতে খুব নেমন্তন্নের ধুম লেগেছে। বড় বড় পণ্ডিত মশাইরা দলে দলে নেমন্তন্ন খেতে আসছেন। তাদের মধ্যে একজন ঠাকুর দেখতে ভারী ভালো মানুষের মতন ছিলেন। বাঘ এই ঠাকুরমশাইকে বারবার প্রণাম করতে লাগলো। তা দেখে ঠাকুরমশাই বললেন, আহা, বাঘটা তো বড় লক্ষ্মী, তুমি কি চাও বাপু? বাঘ হাত জোর করে বললে, আগে একটিবার যদি এই খাঁচার দরজাটা খুলে দেন, আপনার দুটো পায়ে পড়ি। ঠাকুরমশাই তো খুব ভালো মানুষ ছিলেন, তাই তিনি বাঘের কথায় তাড়াতাড়ি খাঁচার দরজা খুলে দিলেন। তখন হতভাগা বাঘ হাসতে হাসতে বাইরে এসে বললেন, ঠাকুর, এবার তোমাকে তো খাবো। আর কেউ হলে হয়তো ছুটে পালাতো, কিন্তু এই ঠাকুরমশাই ছুটতে জানতেন না। তিনি ভারী ব্যস্ত হয়ে বললেন, এমন কথা তো কখনো শুনিনি। আমি তোমার এত উপকার করলাম আর তুমি বলছো কিনা আমাকে খাবে? এমন কাজ কি কেউ কখনো করে? বাঘ বললে, করে বই কি ঠাকুর, সকলেই তো করে থাকে। ঠাকুরমশাই বললেন, তা কখনোই নয়, চলো দেখি তিনজন সাক্ষীকে জিজ্ঞেস করি তারা কি বলে। বাঘ বললে, আচ্ছা চলুন, আপনি যা বলছেন সাক্ষীরা যদি তাই বলে তবে আপনাকে আমি ছেড়ে দিয়ে চলে যাব, আর যদি তারা আমার কথা ঠিক বলে তবে কিন্তু আমি আপনাকে ধরে খাবো। সাক্ষী খুঁজতে দুজনে মাঠে গেলেন। দুই ক্ষেতের মাঝখানে খানিকটা মাটি উঁচু রেখে চাষিরা একটা ছোট্ট পথের মতন করে দেয়, তাকে বলে আল। ঠাকুরমশাই সেই আল দেখিয়ে বললেন, এই আমার একজন সাক্ষী। বাঘ বললে, আচ্ছা ওকে জিজ্ঞেস করুন, ও কি বলে। ঠাকুরমশাই তখন জিজ্ঞেস করলেন, ওহে বাপু আল, তুমি বলো দেখি, আমি যদি কারো ভালো করি সে কি উল্টে আমার মন্দ করে? আল বললে, করে বই কি ঠাকুর, এই আমাকে দিয়েই দেখুন না, দুই চাষার ক্ষেতের মাঝখানে আমি থাকি, তাতে তাদের কত উপকার হয়। একজনের জমি আরেকজন নিয়ে যেতে পারে না, একজনের ক্ষেতের জল আরেকজনের ক্ষেতে চলে যায় না, আমি তাদের এত উপকার করি, তবু হতভাগারা লাঙল দিয়ে আমাকেই কেটে তাদের ক্ষেত বাড়িয়ে নেয়। বাঘ বললে, শুনলেন তো ঠাকুরমশাই, ভালো করলে তার মন্দ কেউ করে কি না। ঠাকুরমশাই বললেন, রোসো, আমার তো আরও দুজন সাক্ষী আছে, দাঁড়াও তাদের সঙ্গে কথা বলি। বাঘ বললে, আচ্ছা চলুন। মাঠের মাঝখানে একটা বট গাছ ছিল। ঠাকুরমশাই তাকে দেখিয়ে বললেন, ওই আমার আরেকজন সাক্ষী। বাঘ বললে, আচ্ছা ওকে জিজ্ঞেস করুন দেখি ও কি বলে। ঠাকুরমশাই বললেন, বাপু বটগাছ, তোমার তো অনেক বয়স হয়েছে, অনেক দেখেছো শুনেছো, বলো দেখি, উপকার যে করে তার অপকার কি কেউ করে? বটগাছ বললে, তাই তো, লোক আগে তাই করে। ওই লোকগুলো আমার ছায়ায় বসে ঠান্ডা হয়েছে আর আমাকেই খুঁচিয়ে আমার আঠা বার করছে, আবার সেই আঠা রাখবার জন্য আমারই পাতা ছিঁড়েছে, তারপর ওই দেখুন আমার ডালটাও ভেঙে নিয়ে চলে গেছে। বাঘ বললে, কী ঠাকুরমশাই, ও কি বলছে? তখন ঠাকুরমশাই তো মহা মুশকিলে পড়লেন, আর কি বলবেন ভেবে ঠিক করতেও পারছেন না। এমন সময় সেখান দিয়ে একটা শেয়াল যাচ্ছিল। ঠাকুরমশাই সেই শেয়ালকে দেখিয়ে বললেন, ওই আমার আরেকজন সাক্ষী, দেখি ও কি বলে। তারপর তিনি শেয়ালকে ডেকে বললেন, শেয়াল পণ্ডিত, ও শেয়াল পণ্ডিত, একটু দাঁড়াও না,
তুমি আমার একটু সাক্ষী হবে। শেয়াল দাঁড়ালো, কিন্তু কাছে আসতে রাজি হলো না। সে দূর থেকেই জিজ্ঞেস করলো, সে কী কথা, আমি কি করে আপনার সাক্ষী হলুম? ঠাকুরমশাই বললেন, বলো দেখি বাপু, যে ভালো করে তার মন্দ কি কেউ করে? শেয়াল বললে, কার কি ভালো কে করেছিল আর কার কি মন্দ কে করেছে শুনলে তবে তো বলতে পারি। ঠাকুরমশাই বললেন, বাঘ খাঁচার ভেতর ছিল আর আমি ব্রাহ্মণ পথ দিয়ে যাচ্ছিলুম। এই কথা শুনে শিয়াল বললে, এটা বড় শক্ত কথা হলো। সেই খাঁচা সেই পথ না দেখলে আমি কিচ্ছু বলতে পারবো না। কাজেই সকলকে আবার সেই খাঁচার কাছে আসতে হলো। শিয়াল অনেকক্ষণ সেই খাঁচার চারধারে পায়চারি করে বলল, আচ্ছা, খাঁচার পথ তো বুঝতে পেরেছি, এখন কি হয়েছে বলুন? ঠাকুরমশাই বললেন, বাঘ খাঁচার ভেতরে ছিল আর আমি ব্রাহ্মণ পথ দিয়ে যাচ্ছিলাম। অমনি শেয়াল তাকে থামিয়ে দিয়ে বললে, দাঁড়ান, অত তাড়াতাড়ি করবেন না, আগে এটুকু বেশ করে বুঝে নি। কী বললেন? বাঘ আপনার বামুন ছিল আর পথটা খাঁচার ভেতর দিয়ে যাচ্ছিল, কি তাই তো? এই কথা শুনে বাঘ হো হো করে এসে বললে, দূর গাধা, বাঘ খাঁচার ভেতর ছিল আর বামুন পথ দিয়ে যাচ্ছিল। শেয়াল বললে, রোসো দেখি, কি বামুন খাঁচার ভেতর ছিল আর বাঘ পথ দিয়ে যাচ্ছিল? বাঘ বললে, আরে বোকা, তা নয়, বাঘ খাঁচার ভেতর ছিল, বামুন পথ দিয়ে যাচ্ছিল। শেয়াল বললে, এ তো ভারী গোলমালের কথাগুলো দেখছি, আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না। কি বললি? বাঘ বামুনের ভেতর ছিল আর খাঁচা পথ দিয়ে যাচ্ছিল? বাঘ বললি, এমন বোকা তো আর কোথাও দেখিনি। আরে বাঘ ছিল খাঁচার ভেতরে আর বামুন যাচ্ছিল পথ দিয়ে। তখন শেয়াল মাথা চুলকোতে চুলকোতে বলল, না, অত শক্ত কথা আমি বুঝতে পারবো না। ততক্ষণে তো বাঘ খুব রেগে গেছে। সে শেয়ালকে এক ধমক দিয়ে বলল, ও কথা তোকে বুঝতেই হবে, দেখ, আমি এই খাঁচার ভেতরে ছিলুম, দেখ, এই এমনি করে। বলতে বলতে বাঘ খাঁচার ভেতরে গিয়ে ঢুকলো, আর শেয়ালও অমনি খাঁচার দরজা বন্ধ করে হুড়কো এঁটে দিল। তারপর শেয়াল ঠাকুরমশাইকে বলল, ঠাকুরমশাই, এখন আমি সব বুঝতে পেরেছি। আমার সাক্ষী যদি শুনতে চান, তবে তা হচ্ছে এই যে, দুষ্টু লোকের উপকার করতে নেই। কাজেই বাঘমামারই জিত। এখন আপনি শিগগির যান, এখনও ফলার ফুরোয়নি। বলে শেয়াল বনে চড়তে লাগলো আর ঠাকুরমশাই ফলার খেতে চলে গেলেন। কিরম গল্পটা বলো? আসলে কারোর উপকার করলে সে তার অপকার করে, এটা ঠিক কথা। তাই বলে কি মানুষ উপকার করবে না? শেয়াল কী করলো? শেয়ালও জানে, সে কথাটা শেয়ালও জানে, কিন্তু শেয়াল তো খুব বুদ্ধিমান। সে বুঝতেই পেরেছে যে ব্রাহ্মণটা, সে ব্রাহ্মণ মানুষ খুব সরল সাদাসিধে। সে তাই বুদ্ধি করে বাঘটাকে খাঁচার ভেতর ঢুকিয়ে তাকে আটকে দিয়ে ব্রাহ্মণকে বললেন যে আর দুষ্টু লোকের উপকার আপনি করবেন না। তো ভালো লাগলো না গল্পটা? হ্যাঁ, শেয়াল দুষ্টু হতে পারে, কিন্তু শেয়াল অনেক জায়গায় কিন্তু ভালো কাজও করে। এটা না করলে কি ব্রাহ্মণ কি বাঁচত? ঠিক বাঘ ব্রাহ্মণকে খেয়ে ফেলত, তাই না? ভালো লাগলো না গল্পটা? তোমরা এই গল্পটা শুনলে তো? খুব ভালো করে আবারও শুনে নিও গল্পটা, খুব ভালো লাগবে। হ্যাঁ, আজকে তাহলে এই পর্যন্ত, আজকে আসছি। হ্যাঁ।